আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা বরকতপূর্ণ সময়ে, অত্যন্ত বরকতপূর্ণ একটি মাসে, বরকতপূর্ণ একটি দশকের সূচনাতে আল্লাহ পাকের সবচেয়ে বরকতপূর্ণ কিতাব আল কোরআন নিয়ে কিছু সময় কাটাবার মতো তৌফিক লাভ করলাম। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে, আমি ফাহিম ভাইকে আগে বলেছিলাম, আপনাদের সাথে আমার বসাটা, এটা আমি নিজের জন্য খুব সৌভাগ্য মনে করি। আমার কাছে এটা অত্যন্ত পছন্দের একটা মাজলিস। এর আগে কয়েকবারই আমি সময় দিতে পারিনি, আসলে সময় চাওয়া হয়েছে, সময় দিতে পারিনি। অথচ হওয়ার কথা ছিল এরকম, আমি সময় দিতে চাবো, আপনারা সময় নিতে পারবেন না, এরকম হয়তো হওয়ার কথা ছিল। তো আমি যে সময় দিতে পারলাম না, এই জন্য আমি আপনাদের কাছেও দুঃখিত, আল্লাহর কাছেও ক্ষমা চাই। তো বিষয় হলো, আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আছি আর জেনারেল যারা আছি, একই ইমানের সূত্রে গাথা, তারপরেও আমাদের মাঝে একটা অনেক বড় দূরত্ব, গ্যাপ। তা আমার মনে হয় এই দার্সগুলো, এই গ্যাপটা আমাদের ইনশাল্লাহ অনেকখানি দূর করে দিতে সহায়ক হবে, আল্লাহ চাই। এই জন্য আরও বিশেষ করে এই দার্সটা আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ যতটুকু সম্ভব সহি বিষয়গুলো, ইমানি বিষয়গুলো বিশেষভাবে আলোচনা করার জন্য, যাতে করে আল্লাহ পাক ইমানের যে বন্ধনটা আমাদেরকে দান করেছেন বহুত বড় নেয়ামত হিসেবে, সেই নেয়ামত, সেই বন্ধন আমাদের জন্য আরও অটুট হয়, আরও সুন্দর বন্ধনে আবদ্ধ হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। দারসুল কোরআনের একটা ধারা যেভাবে স্বাভাবিকভাবে চলে, শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা বাকারা হয়ে এভাবে দারসুল কোরআনের ধারাবাহিকতাটা চলে। আমি ফাহিম ভাইয়ের সাথে মশওয়ারা করেছি, আবার আমার উস্তাদ, আপনারা সবাই চিনেন, জুহাইর বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ, ওদের সাথে মশওয়ারা করেছি। আমার ব্যক্তিগত একটা চিন্তা যে আমাদের আসলে বর্তমানে সবচেয়ে বড় ক্রাইসিস হলো ইমানের ক্রাইসিস। আমাদের ইমানের দুর্বলতাটা অনেক বেশি। কি আলেম আর কি জালেম, সবার মধ্যে আসলে ইমানের অনেক ঘাটতি আছে। ইমানি বিষয়ে আলোচনা আমাদের অনেক কম, এবং ইমানের বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক জায়গাতে আসলে আমাদের ঘাটতি রয়ে গেছে, ত্রুটি রয়ে গেছে, যেগুলো আসলে শুধরানো প্রয়োজন। তো কোরআন মাজিদ তো ইমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবকের কিতাব। বিশেষ করে কোরআন মাজিদের যে একটা ধারা আছে, অবতরণের ধারা, তো আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের আগে কোরআন মাজিদের যে অংশগুলো নাজিল হয়েছে, যে সূরাগুলো নাজিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। চাই নবীজির হিজরতের আগে তিনি মক্কায় থাকেন বা না থাকেন, মক্কা ছাড়া অন্য অনেক জায়গাতেও নবীজি দাওয়াতের কাজে গিয়েছেন, সেখানেও কোরআনের অনেক অংশ নাজিল হয়েছে। তো সেগুলো মূলত মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে সব মাক্কি সূরা, যত আয়াত নাজিল হয়েছে সব মাক্কি আয়াত। হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা, মাদানী আয়াত। মাক্কি সূরার একটা মৌলিক বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে, মৌলিক যে বৈশিষ্ট্যটা আমাদের জানা দরকার সেটা হলো মাক্কি সূরার মধ্যে মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা থাকে। মাক্কি সূরার মধ্যে মৌলিকভাবে কয়টা জিনিসের আলোচনা? তিনটা জিনিস। এক নাম্বার তাওহীদ, দুই রিসালাত, তিন আখিরাত। মাশাআল্লাহ। আর মাদানী সূরা যেগুলো, সেগুলোর মধ্যে সাধারণত হুকুম আহকাম, ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পুরাটা কিভাবে কায়েম করা যাবে, এই সমস্ত বিধানগত নানান বিষয়গুলো নিয়ে মূলত মাদানী সূরাগুলোর মধ্যে আলোচনা হয়। মাক্কি সূরার মধ্যে আপনার ঈমানের মৌলিক বিষয়গুলোর আলোচনার একটা গুরুত্বপূর্ণ কারণ এটা যে, যেহেতু সাহাবায়ে কেরাম তখন মাত্র শিরক থেকে ঈমানের পথে হাঁটা শুরু করেছেন, এজন্য ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাক্কি সূরার মধ্যে আলোচনা হয়। আমাদেরও মোটামুটি যদি চিন্তা করি, আসলে আমাদের নিজেদের অবস্থা নিয়ে, আমাদের একরকম আসলে ওই ইসলামের পথে চলাটা কেমন যেন শুরু হচ্ছে। আমি নিজের কথাও যদি বলি, একই অবস্থা।
এবং আপনাদেরও মনে হয় সম্ভবত একই রকম অবস্থা। ইসলাম নিয়ে আমাদের জানাশোনা একেবারেই প্রাথমিক পর্যায়ে, শিশু সুলভ অবস্থা। তো এই জন্য আমি একটা মুশাওয়ারা করেছি, আমার কাছে মনে হয়েছে যে মাক্কি সূরাগুলো নিয়ে আমরা যদি প্রথমেই ধারাবাহিকভাবে আলোচনাটা করি, ইনশাআল্লাহ ঈমানের ঘাটতিগুলো আশা করি আমাদের আস্তে আস্তে দূর হবে। এরপরে বিধানগত বিষয়গুলো তো ওলামায়ে কেরাম আলোচনা করেন। এমন না যে বিধানগত যে সূরাগুলো আছে মাদানী সূরা সেগুলোকে আমরা খাটো করছি না, তা না, বরং ঈমানের জরুরতটা যেহেতু আমাদের অগ্রাধিকার পাওয়ার মতো, এই জন্য আমরা মাক্কি সূরাগুলো আগে আলোচনা করার চেষ্টা করব, যাতে ঈমানের ঘাটতিগুলো আমাদের ঠিক হয়ে যায়। কথাটা স্পষ্ট তো আল্লাহর রহমতে। তো আমার ওস্তাদ আমাকে এটা বলেছেন যে ঠিক আছে, এই চিন্তাটা ঠিক আছে, সেখান থেকে আমরা ইনশাআল্লাহ মাক্কি সূরার আলোচনাটা শুরু করব। তো কোরআন মাজিদ নাজিলের দুইটা ধারা, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, কোনো পয়েন্ট যেন ছুটে না যায়। কোরআন মাজিদ নাজিল হওয়ার কয়টা ধারা? দুইটা ধারা। একটা ধারা হচ্ছে সূরা কেন্দ্রিক, পূর্ণ এক সূরা করে নাজিল হয়েছে। কিছু সূরা আছে সম্পূর্ণ এক সূরা নাজিল হয়েছে। আবার আরেকটা ধারা হলো কিছু আয়াত নাজিল হওয়া, কিছু আয়াত কোরআন মাজিদের নাজিল হওয়ার একটা ধারা। তো আপনারা বেশিরভাগই জানেন যে কোরআন মাজিদের সর্বপ্রথম অবতারিত যে আয়াতগুলো, নাজিলকৃত যে আয়াতগুলো, সেগুলো হলো সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। এটা হলো আয়াত হিসেবে, আয়াত কেন্দ্রিক অবতরণের ধারা, এটা একটা ধারা। আরেকটা ধারা আছে, সেটা হলো পূর্ণ এক সূরা করে নাজিলের ধারা। পূর্ণ এক সূরা করে যে নাজিল হওয়ার ধারাটা, সেই ধারায় সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে হলো সূরা আল ফাতিহা। কোরআন মাজিদের যে ভূমিকা, আমাদের কোরআন শুরু হয়েছে যে সূরা দিয়ে, এটা মূলত কোরআন মাজিদের সর্বপ্রথম পূর্ণাঙ্গ অবতারিত সূরা। এবং কোরআন মাজিদের সর্বশেষ আয়াত কেন্দ্রিক নাজিলের যে ধারা, সর্বশেষ আয়াত যেটা, সেটা হলো সূরাতুল বাকারার একটা আয়াত, 3 নম্বর পারা এই আয়াতটা আছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। এটা হলো কোরআন মাজিদের আয়াত হিসেবে সর্বশেষ নাজিলকৃত আয়াত। আর কোরআন মাজিদের সূরা হিসেবে সর্বশেষ নাজিলকৃত সূরা হলো সূরাতুন নাসর, সূরা আন-নাসর, মদিনায় অবতারিত। এটা ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটা সর্বশেষ নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর মাত্র 80 দিন জীবিত ছিলেন। কতদিন? 80 দিন জীবিত ছিলেন। তো এই হলো কোরআন মাজিদের নাজিল হওয়ার দুইটা ধারা। তো আমাদের স্বাভাবিক হিসেবে সূরা আলাকের যে আয়াতগুলো আমরা যেটা চিন্তা করেছি, সেই হিসেবে সূরা আলাকের আয়াতগুলো দিয়ে শুরু করার কথা, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে যেহেতু সূরা ফাতিহা নাজিল হয়েছে। আবার হলো সূরাতুল ফাতিহা, আল ফাতিহা শব্দের অর্থই হলো ভূমিকা, আল ফাতিহা অর্থ ভূমিকা। এবং এই সূরাটা মূলত কোরআন মাজিদের যত আলোচনা আছে সমস্ত আলোচনার সার কথা। কি কথা? সার কথা হলো এই সূরা। এবং এই সূরাটা মুমিনের প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে এটা পড়তেই হয়, প্রত্যেকটা ওয়াক্তে নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে এটা পড়তে হয়। এবং আমাদের কোরআন মাজিদ সাজাবার যে ধরনটা, মুসহাফে উসমানী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময়টাতে যে কোরআন মাজিদের সর্বপ্রথম পাণ্ডুলিপিটা সংকলন করা হয়েছে, জমা করা হয়েছে, যে ধারাবাহিকতাটায়, ওইটাও মূলত ওহির মাধ্যমেই আসা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতেই সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার মশাওয়ারা দিয়েছিলেন এবং নবীজির সাথে মশাওয়ারা হয়েছে। বাকি কাজটা মূলত আঞ্জাম হয়েছে কখন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। এটাও মূলত ইলাহি ইশারাই হয়েছে। তো ইলাহি ইশারায় সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল ফাতিহা। তো সেই হিসেবে কয়েকটা প্রেক্ষাপট বললাম, প্রত্যেকটা হিসেবেই আমরা সূরাতুল ফাতিহাটা আগে পড়া শুরু করার একটা ইচ্ছা করেছি ইনশাল্লাহ। তো সূরা ফাতিহা দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই দর্সটা শুরু করবো আল্লাহ চাহে তো। এবার আসি আমাদের কোরআন মাজিদের সূরাতুল ফাতিহা দিয়ে তো শুরু করব। এরও আগে কোরআন মাজিদ তেলাওয়াতের শুরুতে আমাদের 2টা আয়াত আরও অতিরিক্ত পড়তে হয়। আপনারা জানেন আমরা প্রথমে কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাকে সংক্ষেপে তাআউযুদ বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? তাআউযুদ বলা হয়।
তারপরে হচ্ছে আমরা পড়ি বিসমিল্লাহি আর রহমানির রহিম, এই দুইটা আয়াত পড়ি। এই দুইটা আয়াত আমরা কেন পড়ি, এটাও তো একটা প্রশ্ন জাগার বিষয়। তো কোরআন মাজিদ শুরু করার আগে যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, যার অর্থ হলো আমি আল্লাহ পাকের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, এই যে আয়াতটা আমরা পড়ি, এটা মূলত আল্লাহ পাকের একটা হুকুম। এটা কি আল্লাহ পাকের একটা হুকুম। সূরাতুন নামলের আয়াত 14 নম্বর পারায় আছে এটা। সূরা আন-নাহল, দুঃখিত সূরা আন-নামল বলেছি, সূরা আন-নাহল, সূরাতুন নাহলের 98 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখন তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়া শুরু করো, তখন আল্লাহ পাকের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও। আল্লাহ পাকের হুকুম। তো কোরআন মাজিদে আল্লাহ পাকের যত হুকুম আছে সমস্ত হুকুম হলো ওয়াজিবের হুকুমে। কি হুকুমে? ওয়াজিবের। যে হুকুমটা আল্লাহ পাক করেছেন আল আমরু লিল ওয়াজুব, এটা ইসলামী আইন শাস্ত্রের একটা পরিভাষা। এটা হলো যে কোরআন মাজিদে আল্লাহ পাক যত আদেশ করেছেন এগুলো সব ওয়াজিব, আবশ্যক হিসেবে। তো যেহেতু আল্লাহ পাক এখানে হুকুম দিয়েছেন কোরআন শুরু করার আগে তাআউযু পড়ার জন্য, আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য, এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হয়। দ্বিতীয় আয়াত পড়ি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কেন পড়ি? কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত হিসেবে নাজিলকৃত যে আয়াত সেটা হলো কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আল্লাহ পাক কি বলেছেন যে পড়ুন বিসমি রাব্বিকা, আপনার রবের নামে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এখান থেকে উদ্দেশ্য হলো কোরআন মাজিদ পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম তথা আল্লাহ পাকের নাম নিয়ে পড়া শুরু করা, আল্লাহ পাকের নাম নিয়ে পড়া শুরু করা। এবং আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে আছে, সহিহ সনদে বর্ণিত আছে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহির রহমানির রহিম আক্তা। প্রত্যেক এমন বিষয়, ভালো বিষয়, সেই বিষয়টা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা না হয় তাহলে এটা ধ্বংস হয়, এটা বরবাদ হয়ে যায়। এটা কি হয়? বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এটার মধ্যে বেবরকতি হয়, বরকত হয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকেও প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে আমাদের কি পড়তে হয়? বিসমিল্লাহ পড়তে হয়। তো কোরআন মাজিদ আমরা পড়া শুরু করছি, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? যেহেতু অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ, এজন্য এটা পড়ার শুরুতে আমাদের বিসমিল্লাহ পড়া, অন্যান্য কাজের শুরুতেও বিসমিল্লাহ পড়া। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ার প্রমাণটাও আমরা পেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ার প্রমাণটাও আমরা পেলাম। এবার আমরা মূলত মূল আলোচনায় শুরু করি। আমাদের কোরআন মাজিদের তাফসিরের যে একটা পদ্ধতি, আগে যারা ক্লাস করেছেন, দাস করেছেন, আমরা প্রথমেই চেষ্টা করি যে শাব্দিক অনুবাদ করার জন্য, শাব্দিক অনুবাদ। এরপরে দ্বিতীয়ত হচ্ছে বিস্তারিত অনুবাদ। বিস্তারিত অনুবাদ একদম মৌলিক অনুবাদ যেটা হয়, ব্যাখ্যা সাপেক্ষ অনুবাদ, সেটা আমরা দ্বিতীয়তে করি। তৃতীয়তে আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। আমরা প্রথমে শাব্দিক অনুবাদটা বুঝি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের শাব্দিক অনুবাদটা দেখেন। আউযু অর্থ আমি আশ্রয় চাই, আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, আউযু বিল্লাহি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, মিন অর্থ থেকে, আর শাইতান অর্থ তো শয়তান, আর রাজিম শব্দের অর্থ হলো বিতাড়িত, যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি দাঁড়ালো? আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহি আর রহমানির রহিম, বিসমি ইসমুন শব্দের অর্থ হলো নাম, বিসমি আল্লাহর নামে, বিসমি মানে নামে, আল্লাহ আল্লাহর, বিসমিল্লাহি আল্লাহর নামে, আর রহমান আর রাহিম এই দুইটা আল্লাহ পাকের দুইটা সিফাতি নাম, আল্লাহ তাআলার গুণবাচক দুইটা নাম। আর রহমান শব্দের অর্থ তিনি পরম দয়ালু, আর রাহিম শব্দের অর্থ সীমাহীন দয়ালু, দুটোটা কাছাকাছি অর্থ। তো আর রহমান আর রাহিমের তুলনায় একটু অর্থটা বেশি ডিপ, একটু গভীরের অর্থ। এজন্য আর রহমান আর রাহিম এই দুইটা কাছাকাছি অনুবাদ করা যায়, আবার কেউ কেউ ভিন্ন রকমের অনুবাদ করেছেন। সাধারণত আমরা যে অনুবাদটা পাই সেটা হলো আর রহমানের অর্থ পাই হলো পরম দয়ালু, আর আর রাহিমের অর্থ পাই হচ্ছে অসীম করুণাময়। যে কোনো একটা বসাইলে কোনো অসুবিধা নাই। এই দুটোটা হলো সিফাতে সিগায়ে মুবালাগা, সিফাতে মুশাব্বা, এটা হলো নাহুর একটা আলাদা পরিভাষা, সেই হিসেবে আর কি এখানে ব্যবহার করা হয়েছে আর রহমান আর রাহিম। তাহলে পুরাটার অর্থ দাঁড়ায় আমি বিসমিল্লাহির রহমানির রহিম
পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে। শুরু করছি, আছে নাকি? শুরু করছি বা পড়ছি এরকম কিছু নাই। কেন নাই? কেন নাই? এটার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমি যে কাজটা করব এই কাজটা আল্লাহ পাক উজ্জ্বল রেখেছেন। কারণ আমি যে শুধুমাত্রই কোরআন পড়বো তা তো না। বান্দা আল্লাহ পাকের জন্য ভালো কাজ অনেক কিছুই করতে পারে, যে কাজটাই করবে সেই কাজটা শুরুতেই যাতে বিসমিল্লাহ প্রয়োগ করাটা সঠিক হয়, এজন্য এখানে মৌলিক কোনো কর্মের কথা উল্লেখ করেন নাই। আল্লাহ পাক উজ্জ্বল রেখেছেন, এটা বাহ্য রাখেননি, কি রেখেছেন? উজ্জ্বল রেখেছেন, যাতে যে কোনো কাজের সাথে এটা ফিট করা যায় উত্তম ভালো কাজের শুরুতে। আবার মন্দ কাজের মধ্যে বিসমিল্লাহ বলা যাবে না। মদ খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে তার ঈমান সঙ্গে সঙ্গে বলেন ঈমান চলে যাবে। কেউ বিড়ি খাইলো, বিড়ি খাওয়ার আগে কি বললো? বিসমিল্লাহ পড়লো, ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। ওই সিনেমা হল উদ্বোধন করলো, উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত করলো, বিসমিল্লাহ বললো, সঙ্গে সঙ্গে ঈমান কি বলেন শেষ। আল্লাহ পাককে নিয়ে, আল্লাহ পাকের কোরআনকে নিয়ে, আল্লাহ পাকের নবী ইসলামের শিয়ারকে নিয়ে ঠাট্টা মস্করা করলে সঙ্গে সঙ্গে ঈমান শেষ। কোরআন মাজিদের আয়াত, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের কিতাবকে নিয়ে, আল্লাহ পাকের রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা করতে। লা তা'তাযিরু, আজকে কোনো ওযর দিও না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের যদি ঈমান থেকেও থাকে তো ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো এই কাজের কারণে। কিসের কারণে? ঠাট্টা মস্করার কারণে। তাহলে আল্লাহর সাথে, আল্লাহ পাকের আয়াতের সাথে, কোরআনের সাথে কোনোভাবেই ঠাট্টা মস্করা চলে না। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেই বিধানের বিপরীত কোনো কাজে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের কোনো আয়াত যুক্ত করে দেওয়া, এটা একটা ঠাট্টার নামান্তর। এই জন্য সঙ্গে সঙ্গে কি চলে যাবে বলেন? ঈমান চলে যাবে, যদি কেউ বুঝে শুনে এটা করে। হ্যাঁ, না বুঝে অনেকে করতে পারে। হিন্দুরাও অনেক সময় মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা এমনি ঈমান নাই। না বুঝে যদি কেউ করে সেটা ভিন্ন কথা। বুঝে শুনে এরকম কাজ যদি কেউ করে সঙ্গে সঙ্গে ঈমান বলে চলে যাবে। কথা বুঝে আসছে ভাইরা? আউযু বিল্লাহ বিসমিল্লাহ সংক্রান্ত মৌলিক আলোচনা শেষ হলো। আলহামদু অর্থ প্রশংসা, আলহামদু অর্থ প্রশংসা। লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব্বুন শব্দের অর্থ মালিক, অধিপতি, পালনকর্তা। তো রব্বুন শব্দের অর্থ আমরা এখানে মালিক নিতে পারি, প্রতিপালক নিতে পারি। আচ্ছা, আল আলামিন, আলামুন শব্দের বহুবচন, আল আলামুন, আল আলামিন, এটা আরবি নাহুর হিসেবে এখানে আপনার জের হয়েছে, জের যুক্ত হয়েছে, আল আলামিন। তো আল আলাম এর বহুবচন হলো আল আলামুন বা আল আলামিন। তা আল আলাম শব্দের অর্থ হলো জগৎ, তাহলে বহুবচন হিসেবে জগৎ সমূহ। রব্বুল আলামিন অর্থ জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক। পুরাটা অর্থ কি দাঁড়ালো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। সকল কোত্থেকে আসলো? এখানে একটা আলিফলাম আছে, সে আলিফলাম থেকে সকল এসেছে, বিস্তারিত ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। আর রহমান আর রহিম, আর রহমান একটু আগে বললাম বিসমিল্লাহর মধ্যে গিয়েছে। আর রহমান পরম করুণাময়, আর রাহিম সীমাহীন দয়ালু। যিনি পরম করুণাময়, যিনি সীমাহীন দয়ালু, এগুলো আল্লাহ পাকের বিভিন্ন গুণবাচক নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে। তারপরে মালিকি, মালিক শব্দের অর্থ মালিক, অধিপতি। হ্যাঁ, ইয়াউমিদ্দিন, ইয়াউম শব্দের অর্থ দিবস, আর আদ-দ্বীন মানে হলো প্রতিদান। আদ-দ্বীন শব্দের অর্থ প্রতিদান, অনেকগুলো অর্থই হয়, এখানে অর্থ হবে প্রতিদান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক, বিচার দিবসের মালিক। ইয়াকা, আপনারই বা আপনাকেই, না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। ওয়া এবং ইয়াকা আপনাকেই বা আপনারই বা আপনার কাছেই, এখানে আপনার কাছেই বলি, নাস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদি আপনি হিদায়াত দিন, না আমাদেরকে, ইহদিনা আপনি আমাদেরকে হিদায়াত দিন। আস-সিরাত, সিরাত শব্দের অর্থ হলো পথ, সিরাত শব্দের অর্থ কি? পথ। আমরা অনেক সময় একটা কথা বলি, পুল সিরাত, কি বলি? পুল সিরাত। সিরাত শব্দের অর্থই পথ, পুল মানে হলো ব্রিজ। আপনারা জানেন পুল শব্দটা কি? এটা বাংলা শব্দ, এটা ইংরেজি হলো ব্রিজ। তো ব্রিজকে বাংলায় আমরা পুল বলি। সিরাতের বাংলা বোঝাতে গিয়ে আমরা দুইটাকে একসঙ্গে মিলাই ফেলছি, সিরাত আর পুল দুইটাকে মিলাই করি কি? পুল সিরাত। মূলত যেখান দিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকেশের পরে পার হয়ে জান্নাত জাহান্নামে যাওয়া লাগবে, সেই পথটা যেটা, সেই ব্রিজটা যে, এটা মূলত নাম কি? সিরাত। নাম কি? সিরাত, পথ। তো ওটাকে আমরা আবার আলাদা নাম করেছি কি বাংলায়?
পুল, সাথে আবার লাগিয়েছি সিরাত। শুধুমাত্র সিরাত বললেই ওটা উদ্দেশ্য হয়ে যাবে, বাকি বাংলা পরিভাষা হিসেবে আমাদের যেহেতু ব্যবহার হয়ে এসেছে, এটা বললে যে গুনাহ হবে তা না, বাকি সঠিক উচ্চারণ যেটা সেটা হলো সিরাত, শুধু সিরাত, পুল বলার প্রয়োজন নাই। যাই হোক, সিরাত শব্দের অর্থ হলো পথ। আল মুস্তাকিম মানে হলো সুদৃঢ়। আল মুস্তাকিম শব্দের অর্থ কি? সুদৃঢ়। সুদৃঢ়, যেটা নড়ে চড়ে না, যেটা একেবারে সোজা সিধা, যেটার মধ্যে কোনো বক্রতা নাই, এটাকে কি বলে? আল মুস্তাকিম বলে। তাহলে ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। কোন পথ? সুদৃঢ় পথ, সহজ সরল সঠিক পথ প্রদর্শন করুন। কোন পথ? আরো ব্যাখ্যা আছে। সিরাতা, ওই পথ, আল্লাযীনা, তাদের, যাদেরকে আনআমতা, আপনি নিয়ামত দিয়েছেন, আলাইহিম, তাদের উপর, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। তারা কারা? এটার ব্যাখ্যা কোরআন মাজিদের অন্য আয়াতে আছে, ব্যাখ্যায় আমরা সামনে যাব। গায়রি আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রি ব্যতীত, আল মাগদুব তারা, তারা ব্যতীত, যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, আপনার অভিশাপ নাজিল হয়েছে, আলাইহিম, যাদের উপর, ওয়ালা, এবং তারা ব্যতীত যারা আদ-দাল্লিন, পথভ্রষ্ট, যারা কি বলেন? পথভ্রষ্ট। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা ব্যতীত যাদের উপর আপনার অভিসম্পাত নাজিল হয়েছে, আপনার গজব নাজিল হয়েছে, এবং তারাও ব্যতীত যারা পথভ্রষ্ট। শাব্দিক অনুবাদ। বিস্তারিত অনুবাদে আসেন। আমরা আল্লাহ পাকের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি, বা যে কোনো ফেলের, যে কোনো কাজের শুরুতে আপনি যেটাই লাগান সেটাই হয়ে যাবে ওখানে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। যে কাজ করবেন সেই ফেলটা, সেই কর্মটা সেখানে লাগিয়ে দেবেন। সকল প্রশংসা বিশ্বজাহানের, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ধরতেছেন তো? যিনি বিচার দিবসের মালিক, অথবা যিনি প্রতিদান দিবসের মালিক। আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আপনি আমাদেরকে সুদৃঢ় পথ প্রদর্শন করুন, সেই তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তারা ব্যতীত, বা তাদের পথ নয়, যাদের উপর আপনার গজব বা অভিশাপ নাজিল হয়েছে, এবং তাদেরও পথ নয় যারা পথভ্রষ্ট। শাব্দিক এবং ব্যাখ্যা সাপেক্ষ বিস্তারিত অনুবাদ শেষ হলো। এবার আমরা কিছু তাফসীরের মধ্যে যাই। প্রথমেই দেখেন আলহামদুলিল্লাহ, একটু খেয়াল করে শুনি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই শব্দটা যে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন মাজিদের ভূমিকার যে সূরা, এটা শুরু করলেন। তো আল্লাহ পাকের প্রশংসা ছাড়া অন্য কিছু দিয়ে কেন করলেন না? আল্লাহ পাকের প্রশংসা কি এত দামের জিনিস, এত দামি জিনিস যে আল্লাহ পাকের প্রশংসা দিয়েই তার শ্রেষ্ঠ কিতাবের সূচনাটা করলেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার প্রশংসার চেয়ে বেশি প্রিয় আর কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ, এই যে দিল থেকে আল্লাহ পাকের বান্দারা প্রশংসা করবে, এর চেয়ে পছন্দের, এর চেয়ে আল্লাহ পাকের পছন্দের আর কোনো কিছু নাই। হাদিসের কথা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন শাইইন আহাব্বু ইলাল্লাহি মিনাল হামদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের প্রশংসার চেয়ে বেশি দামি, বেশি প্রিয় আর কোনো কিছু নাই। এজন্য আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আল্লাহ পাক কোরআনটা শুরু করলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে প্রশংসা এটা আল্লাহ পাকের কাছে শুধু প্রিয় এতটুকুই নয়, প্রশংসা এটা ঈমানের অংশ। প্রশংসা হলো কি অংশ বলেন? আল্লাহ পাকের প্রশংসা ঈমানের অংশ। আল্লাহ পাকের নবী বলেন ঈমান দুই ভাগে বিভক্ত। ঈমান কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। অর্ধেক হলো সবর, অর্ধেক হলো শুকর। অর্ধেক হলো সবর আর অর্ধেক কি বলেন? শুকর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু নিসফান, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। আল্লাহ পাকের নবী বলেন ঈমান হলো দুই ভাগ, আটানা আটানা। ঈমান হলো কি? আটানা আটানা। অর্ধেক আটানা হলো কি? সবর, আর আটানা হলো কি? শুকর। এই দুই মিলে হলো ঈমান। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ পাককে শুকর করে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেন। قال الله تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم
যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, আলহামদুলিল্লাহ পড়ো, বারবার প্রত্যেকটা কাজের ক্রেডিট কাকে দাও? আল্লাহ পাককে দিয়ে দাও, তাহলে আল্লাহ পাক নিয়ামত আরো অনেক গুণ বাড়িয়ে দেবেন। এবং দেখেন আল্লাহ পাকের এই যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহ কেউ যদি একদম অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে, তাহলে মিজানের পুরা পাল্লাটা ভারী হয়ে যায়, মিজানের পুরা পাল্লাটা ভরে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। এবং আলহামদুলিল্লাহ কেউ অন্তর থেকে বললে এটা মিজানের পাল্লাটা কি করে দেয় বলেন? পরিপূর্ণ করে দেয়। এবং দেখেন এই পুরা জাহান পৃথিবী যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, মানব জাতি সৃষ্টি করলেন, এই পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন এর আগে থেকেই ফেরেশতারা আল্লাহ পাকের প্রশংসা করে। আল্লাহ পাকের কি করে বলেন? প্রশংসা করে। পৃথিবীর শুরুর সৃষ্টির আগে থেকেই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, তো ফেরেশতাদের সাথে কথা বলেছিলেন। ফেরেশতারা ভেটু দিলেন। কি দিলেন? ভেটু দিলেন যে এর আগে জিন জাতিকে আপনি সৃষ্টি করেছেন, এরা তো দুনিয়াতে খালি মারামারি করে, কারণ মানুষ সৃষ্টি করবেন তারাও কি করবে? মারামারি করবে। দরকার কি? আমরা তো আপনার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, তো দরকারটা কি আবার নতুন করে মানুষ সৃষ্টি করার? যারা ঝামেলা করবে। কোরআন মাজিদের আয়াত ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা বলেছে আল্লাহ আমরা তো সুবহানাল্লাহ পড়ি, আমরা তো আলহামদুলিল্লাহ পড়ি, তো আমরা আলহামদুলিল্লাহ প্রশংসা করতেছি, আবার নতুন করে আরেকটা জাতি সৃষ্টি করার প্রয়োজন কি? তাহলে কি বোঝা গেল? মানুষ সৃষ্টি করারও আগে, পৃথিবী সৃষ্টি করারও আগে থেকে ফেরেশতারা কি পড়েন বলেন? আল্লাহ পাকের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ পড়েন। এবং এই পৃথিবী যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, পুরা জাহান পৃথিবী সৃষ্টি করার কথাটা আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সূরাতুল আনআমের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন প্রথম আয়াতে, সূরাতুল আনআমের প্রথম আয়াতে এই পৃথিবী সৃষ্টির কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। আলোচনা শুরুটা আল্লাহ পাক করেছেন আলহামদুলিল্লাহ বলে। কি বলে? আলহামদুলিল্লাহ বলে। কোন সূরা বললাম? সূরা আল আনআম 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। মানে পৃথিবী সৃষ্টির শুরুতেই আল্লাহ পাকের কি শুরু হলো? প্রশংসা দিয়ে আল্লাহ পাক কথাটা শুরু করলেন পৃথিবী সৃষ্টির। এবং আশ্চর্য সুন্দর ব্যাপার হলো, এই পৃথিবীর সবকিছু যখন শেষ হয়ে যাবে, ফিনিশ, এবং জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে আবার কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। সবকিছুর ফয়সালা শেষ, তখন ফেরেশতারা সর্বশেষ যে কথাটা ঘোষণা করবে সেটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের প্রশংসা। কোরআন মাজিদের আয়াত সূরা আজ-জুমার, কোরআন মাজিদের সূরা আজ-জুমারের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন মাজিদের কোন সূরা বললাম? সূরা আজ-জুমার, সূরা জুমারের একদম সর্বশেষ আয়াত 75 নম্বর আয়াত। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, সব কিছুর মাঝে ফায়সালা হয়ে যাবে। তখন বলা হবে, এ বলবে কে? তাফসীরের কিতাবে আছে ফেরেশতারা বলবে ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাকের জন্য। সবকিছু শেষ, ডিসমিস। এবং দেখেন আরো মজার ব্যাপার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যখন যাবে, জান্নাতীদের আলোচনা আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছে, এই সূরা আজ-জুমারের মধ্যে একটু আগে আছে। জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে প্রথম কথা বলবে, প্রথম কি কথা বলা শুরু করবে? প্রথম কথা বলা তারা শুরু করবে আলহামদুলিল্লাহ বলে। কি দিয়ে? আলহামদুলিল্লাহ বলবে। তারা সেখানে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা। যে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন যে দুনিয়াতে যদি ভালো করে থাকি, তার নির্দেশ অনুযায়ী চলি, তাহলে তিনি আমাদেরকে কি দিবেন? জান্নাত দেবেন। তো তিনি আমাদের সেই ওয়াদাটা পূর্ণ করলেন, এজন্য সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের। এ প্রথম কথা এটা। এবং আশ্চর্য কথা, সমস্ত জান্নাতীদের সর্বশেষ কথাও কি হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন মাজিদের আয়াত আল্লাহ পাক বলেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের সর্বশেষ দাবি, সর্বশেষ কথাও হবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের জন্য। এবং দেখেন আমরা যে কোরআন থেকে এত কথা বলতেছি, এই কোরআনের সূচনা হলো, সূরাতুল ফাতিহার সূচনাও হলো কি দিয়ে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। এবং আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে কোরআন মাজিদের অবতরণের ক্ষেত্রে দুইটা যে ধারা, সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সূরা আন-নাসর। এই সূরা নাসরেরও সর্বশেষ আয়াত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আপনার রবের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ বলেন এবং আপনি আস্তাগফিরুল্লাহ বলেন। কাকে বলেছেন? আল্লাহ পাক আল্লাহ পাকের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেহেতু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়টাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে খুব বেশি পরিমাণে ছিলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সর্বশেষ অবস্থাটা খুব ভালো দেখেছেন। নবীজি এই সূরা নাজিল হওয়ার পরে কতদিন যেন বেঁচেছিলেন? 80 দিন বেঁচেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে এই 80 দিন কখনো দুইটা জবান একসাথে করতে দেখি নাই, সবসময় দেখেছি দুইটা জবান নড়ছে, নবীজি পড়তেন। হাদিসের মধ্যে আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, অর্থাৎ তিনি সুবহানাল্লাহ বলতেন এবং আলহামদুলিল্লাহ বলতেন, পাশাপাশি আল্লাহ পাকের কাছে গুনার জন্য ক্ষমা চাইতেন, আস্তাগফিরুল্লাহ বলতেন। এখান থেকেও কি বোঝা গেল, সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হলো সেটার মধ্যেও কি শেষ আয়াত আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা। এবং সমস্ত আম্বিয়া কেরাম মূলত আল্লাহ পাকের প্রশংসা করেছে এই আলহামদুলিল্লাহ বলেই করেছে। কি বলে? আলহামদুলিল্লাহ বলে। হাদিসের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাম যখন হাঁচি দিতেন তখন উনি হাঁচি দিয়ে বলতেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে হাঁচি দিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও হাঁচি দিয়ে এই শব্দটাই বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন। এবং কোরআন মাজিদে অনেক আয়াত আছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই আপনার ভরাডুবি হলো, একটা বন্যা হলো, প্লাবন হলো, সেই প্লাবনের সময় আল্লাহ পাকের কাছে তিনি আশ্রয় চেয়েছেন এবং তিনি আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন, যে রব আমাকে এই জালিম কওম থেকে পরিত্রাণ দিলেন, নাজাত দিলেন, আমি সেই আল্লাহর কি করছি? প্রশংসা করছি। তবে সমস্ত আম্বিয়া কেরাম মূলত কি করেছেন? আলহামদুলিল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। আমাদের নবীজির কথা তো কি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলহামদুলিল্লাহকে আমাদের ইসলামের সংস্কৃতি বানিয়ে গিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ নিয়ে এত লম্বা চড়া কথা কেন বলছি? আলহামদুলিল্লাহ এটা চারটিখানি কথা না। আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ কি বলেন সংস্কৃতি। আমাদের চতুর্পাশে অনেক ধরনের আগ্রাসনের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক একটা আগ্রাসন আছে, সাংস্কৃতিক একটা আক্রমণ আছে। সে আক্রমণে যদি আমাদেরকে টিকে থাকতে হয় তাহলে আলহামদুলিল্লাহ এই সংস্কৃতি আমাদের গ্রহণ করতে হবে। আমাদেরকে এই সংস্কৃতি কি করতে হবে বলেন? গ্রহণ করতে হবে। এর চেয়ে বড় চমৎকার সংস্কৃতি আর কি হতে পারে যে আমার সমস্ত ভালো কাজের ক্রেডিট আমি আমার রবকে দিয়ে দিলাম, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমার শক্তি দিলেন, আমাকে সব কিছু দিলেন, আমি যা করি সব কিছুতে মূল তো অবদান কার? আমার রবের। সমস্ত ক্রেডিট আমি তাকে দিয়ে দিলাম। এর চেয়ে সুন্দর সংস্কৃতি আর কি হয়? আর কি হয়? এই সংস্কৃতির চর্চাটা করা, এটা কে শিখিয়েছেন বলেন? আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য কথা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি বলেন? নাম কি বলেন? মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো যার বারবার প্রশংসা করা হয়। এর মূল ধাতু, এই মুহাম্মদ শব্দটা যে মূল ধাতু মূল থেকে এসেছে এটা হলো হামদুন শব্দ। হামদুন ওই আলহামদুলিল্লাহ যেটা আমি এতক্ষণ আলোচনা করছি ওখান থেকে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের প্রশংসার এত দাম যে ওই শব্দটা আল্লাহ পাক তার প্রিয় হাবিবের নামকরণ করে দিলেন মুহাম্মদ বলে। মুহাম্মদ প্রিয় নবীজির নাম এবং এটা আল্লাহ পাক থেকে নির্ধারিত নাম। এই মুহাম্মদ নামটা আল্লাহ পাকের থেকে কি বলেন? নির্ধারিত নাম। নবীজির আরেকটা নাম যেটা কোরআন মাজিদে এসেছে আহমদ, কি এটা? আহমদ, সেটাও মূল ধাতু কি? হামদ শব্দ থেকে এসেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে কথা বলা যখন শুরু করলেন, সব হাদিসের কথা, কোরআনের কথা, নবীজি যখন কথা বলা শুরু করলেন সর্বপ্রথম কথা নবীজির জবান দিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কথা নবীজির জবান দিয়ে কি বের হয়েছে বলেন? আলহামদুলিল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে আছে, সহিহ সনদে বর্ণিত, নবীজি প্রথম কথা বলেছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ওয়াল্লাহু আকবারু কাবীরা। এই তিনটা কথা নবীজির জিন্দেগীর প্রথম কথা। আমরা তো আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কথা শিখাই ড্যাডি, টাটা, বাই বাই, আর এই সমস্ত দুনিয়ার যে কথা এগুলো চলতে চলতে ফিরতে ফিরতে এমনি শিক্ষা হয়ে যাবে। যেটা শেখানো দরকার ওহির শিক্ষা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সর্বপ্রথম কালিমা শিক্ষা দিয়েছেন, আমি সেটা শিখাই না কেন? আল্লাহর প্রশংসা শিখাই, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই, ধর্মীয় কথাগুলো শিখাই। ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আছে যার শুরুটা ভালো দিয়ে হবে আশা করা যায় তার শেষটাও ভালো শব্দ দিয়ে হবে ইনশাআল্লাহ। যার শুরু ভালো শেষটাও ইনশাআল্লাহ কি হবে?
সে ভালো দিয়ে হবে ইনশাআল্লাহ। তো আমাদের নবীজির সর্বপ্রথম কথা কি ছিল? আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ওয়াল্লাহু আকবার কাবীরা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লম্বা চড়া কথা বলছি, অনেক গুরুত্বপূর্ণ এবং এটা মজার কথা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা কালিমা যেগুলো আপনারা জানেন, চারটা কালিমা এমন আছে যে চারটা কালিমা যদি কেউ সবসময় পড়ে, আশা করি, আমি নবী বলে দিলাম, সে আশা করি কিয়ামতের ময়দানে বঞ্চিত হবে না। সে কি হবে না? এটা গ্যারান্টি কথা। নবীজি বলেছেন বঞ্চিত সে হবে না। চারটা কথা। কয়টা কথা? চারটা কথা। এই চারটা কথা আমাদের নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে বাইতুল মামুরে। কোথায়? এই যে কাবাঘর, যেখানে এই কাবাঘরের একদম বরাবর উপরে ফুটো করে দিলে সামনে একদম উপরে যে ঘরটা আসবে, সেই ঘরটা হলো কি? বাইতুল মামুর, একেবারে 7 আসমানের উপরে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখা করার পরে তিনি সর্বপ্রথম উম্মতকে সালাম পাঠিয়েছেন। কাকে? এই উম্মতকে সালাম পাঠিয়েছে। একজন নবী এই উম্মতকে সালাম পাঠায়, কত বড় কথা। এই উম্মতের দাম বেশি না কম? আলহামদুলিল্লাহ বেশি। বেশি বলে খুব হ্যাডাম দেখাইলাম, কিন্তু উম্মত হওয়ার যে দাবি সেগুলো পূর্ণ করলাম না, তাহলে ওই উম্মত একদম শেষ উম্মত হইতেও সময় লাগবে না। উম্মতের একদম শেষ সীমায় চলে যেতে, বরবাদের সীমায় চলে যেতেও সময় লাগবে না। আমাদের যে দাবিগুলো সেগুলো তো পূরণ করতে হবে। তো এই জন্য সে যে চারটা কালিমা, যেটা পড়লে কি হবে না, কেউ বঞ্চিত হবে না। চারটা কালিমা শেখার দরকার আছে। তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি আযবাতুল মা। জান্নাতের যে মাটিটা আছে এটা খুব উর্বর এবং জান্নাতের পানিটা খুব সুমিষ্ট। গাছ ভালো হওয়ার জন্য এই দুইটা জিনিস লাগে। কি কি লাগে? মাটি ভালো হওয়া লাগে, পানিটাও কি লাগে? ভালো হওয়া লাগে। এই দুটোটা জিনিস প্রস্তুত। এখন বলতেছেন, উনি বলতেছেন, ওয়া ইন্নাহা কিআন, এটা একদম খালি পড়ে আছে। কি পড়ে আছে? মাটিও উর্বর, পানিও সুমিষ্ট, কিন্তু গাছপালা নাই, সব খালি পড়ে আছে। খালি জায়গাটা ভরাট করা দরকার আছে না? জান্নাত মানে তো বাগান, এটাকে বাগান বানাইতে হলে কি লাগবে? তো উনি বলেন, ওয়া ইন্না গিরাসাহা, জান্নাতের যে গাছ বৃক্ষ সেটা হলো চারা। কারণ জান্নাতের চারা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। চারটা কালিমা। কয়টা কালিমা? দেখেন এর মধ্যে আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সব রবের আলোচনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটা কালিমা, এটা হলো জান্নাতের চারা এবং এটা পড়লে আশা করা যায় কিয়ামতের ময়দানে কেউ ইনশাআল্লাহ কি হবে না? বঞ্চিত হবে না। আলহামদুলিল্লাহ সংক্রান্ত মৌলিক আলোচনাটা বোঝা গেল তো ভাইয়েরা? আলহামদুলিল্লাহ আমরা সব সময় চর্চা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং দেখেন কি চমৎকার কথা, কেউ পেট ভরে একদম গলা পর্যন্ত খেলো। আমরা খাই না? প্রচুর খাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বলেছেন পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়া। পেটের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। 1 ভাগ হলো খাবার, 1 ভাগ পানি, আর আরেক ভাগ হলো শ্বাস প্রশ্বাসের জন্য। আমরা এত পরিমাণ খাই, খানার পরে শ্বাস নেওয়ার জায়গা থাকে না। আমাদের এক উস্তাদ বলতেন, আমাদের খানার অবস্থা হলো এরকম, খানার পরে যদি শুয়ে যাই, মুখ যদি হা হয়ে থাকে, আশা করা যায় পিঁপড়া লাইন ধরবে। কি ধরবে? পিঁপড়া খাবারের সন্ধানে এখান দিয়ে লাইন ধরবে। এত পরিমাণ কাছে চলে আসছে খানা, যে পিঁপড়ার কাছে ঘ্রাণ চলে গেছে এখানে একদম এ পর্যন্ত। আর শুধু এখানে মুখটার ভিতরে যদি খানা দিতে পারতাম ভালো হতো, কিন্তু এটা তো বের হয়ে যাবে, এজন্য দিতে পারতেছি না। এত পরিমাণ খাওয়া হয়। দেখেন এত পরিমাণ খান, কোনো সমস্যা নাই, খালি একটা শেষে কি করবেন? আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা বিবিসমিল্লাহি ওয়া হামিদাল্লাহ ফি আখিরিহি লাম ইউসআল। নবীজি বলেছেন, বিসমিল্লাহ বলে কেউ খানা শুরু করলো এবং খানার শেষে আলহামদুলিল্লাহ বলল, তাকে খানার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। আমি নবী বলে দিলাম, নবীজি বলেছেন তাকে খানার ব্যাপারে আর জিজ্ঞেস করা হবে না, কোনো জিজ্ঞাসা নাই। তাহলে কখনো যদি খুব বেশি পরিমাণে খাওয়া হয়, চিন্তার কিছু নেই, শেষে কি পড়ে ফেলেন? আলহামদুলিল্লাহ পড়ে ফেলেন। এটা একটা ইসলামের কি বলেন? সংস্কৃতি। ইসলামের একটা চমৎকার সংস্কৃতি। এই সংস্কৃতিতে নিজেরা অভ্যস্ত হই, ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকেও অভ্যস্ত করার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। অনেক লম্বা কথা হলো, চলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিনের একটু আলোচনা করি। কতক্ষণ হয়েছে সময়? আরো কিছু সময় আছে তো 1 ঘন্টা হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। ঠিক আছে, শুকরিয়া। বিরক্তি লাগছে না তোরা? আলহামদুলিল্লাহর আলোচনাটা করলাম, গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য একটু লম্বা চড়া আলোচনা। রব্বিল আলামিন, রব্বুল আলামিনের একটু লম্বা চড়া আলোচনা আছে, গুরুত্বপূর্ণ, ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। রব শব্দের অর্থ আমরা একটু আগে আলোচনা করেছি। রব শব্দের অর্থ কি? মালিক। রব শব্দের অর্থ প্রতিপালক। ঠিক আছে,
রব্বুন শব্দটা আল্লাহ ছাড়া অন্য দুনিয়ার মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা জায়েজ আছে, তবে সাথে আরেকটা শব্দ যুক্ত করতে হবে। কি করতে হবে? যুক্ত করতে হবে। যেমন আরবিতে রব্বুন শব্দটা ব্যবহার হয় এভাবে, রব্বুল বাইত, রব্বুল বাইত, বাড়ির মালিক, বাড়ির মালিক। তাহলে শব্দ কি আরেকটা শব্দের সাথে যুক্ত হলো না? শুধুমাত্র রব শব্দ কোনো মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। আমরা যে মাঝে মাঝে অনেকের নাম থাকে ফজলে রাব্বি, আমরা বলি এই রাব্বি, বলি কিনা বলেন? এটা বলা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, সেই সমস্ত গুণবাচক নামের সর্দার হলো রব শব্দটা। রব শব্দটা হলো আল্লাহ পাকের সিফাতি গুণবাচক যে নাম আছে সেই নামগুলোর কি বলেন? সর্দার, সেই নামগুলোর প্রধান রব শব্দটা। কেমন? আল্লাহ পাকের সাথেই একমাত্র শুধুমাত্র রব এটা যুক্ত করা যায়। আল্লাহ পাক ছাড়া অন্য বান্দাদের ক্ষেত্রে যদি রব লাগাতে হয় তাহলে এটা কি আরবি পরিভাষায় বলে ইদাফা, মানে অন্য শব্দের সাথে যুক্ত করে ব্যবহার করতে হবে। আপনারা বুঝবেন কিভাবে? মানে আমরা যে কিছু শব্দ বলি, ধরেন আমার হাত, অথবা বলে আপনার নামটা কি? রাহাত, রাহাতের টুপি। এই যে অমুকের এই, তমুকের এই, এই জিনিসের এই, এই যে এগুলো যুক্ত করে ব্যবহার করি, এগুলোকে আপনাদের গ্রামারে কি বলে? হ্যাঁ, সম্বন্ধীয়। আচ্ছা, সম্বন্ধীয়, এটা তো সহজ বোঝা যায়। সম্বন্ধীয় কোনো শব্দ আর কি, অর্থাৎ আরেকটা শব্দের সাথে যুক্ত করে র অব্যয় ব্যবহার করে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সেভাবে হলো এই রব শব্দটা কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ আছে। আরবিতে আরেকটা শব্দ ব্যবহার হয় রব্বুল মাল, মালের মালিক, সম্পদের মালিককে কি বলে? রব্বুল মাল বলে। তাহলে এই দুইটা শব্দ বললাম, রব্বুল বাইত, রব্বুল মাল, এভাবে ইজাফাত করে বা সম্বোধন কি বলে সম্বন্ধীয় করে ব্যবহার করা যায়, কিন্তু একদম এককভাবে কোনো মানুষের নামের ক্ষেত্রে রব শব্দটা ব্যবহার করা বলেন জায়েজ নাই। কেউ যদি করে তার গুনাহ হবে। না জেনে করলে সেটা ভিন্ন জিনিস, জানতে হবে তাকে, সে যে জানলো না তার জন্য গুনাহ হবে, বাকি না জেনে করলে অতটা অপরাধ না। জেনে যদি কেউ করে তাহলে অনেক বড় পাপ, অনেক বড় অন্যায় হবে, এমনকি শিরকের পর্যায়েও চলে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন, রব্বুন শব্দটার মৌলিকভাবে চারটা অর্থ, খুব ভালো করে খেয়াল করেন। রব্বুন শব্দটা প্রথমে কি বললাম? আল্লাহ পাকের সিফাতি নাম। রবের আগে আল্লাহ শব্দটা এসেছে। আল্লাহ এটা হলো আল্লাহ পাকের জাতি নাম, মূল নাম। আল্লাহ পাকের কি নাম বলেন? আল্লাহ পাকের মূল নাম। আল্লাহ পাকের অনেক গুণ আছে না? আল্লাহ পাকের অনেক শক্তি, ক্ষমতা, পাওয়ার, নানান কিছুর যে বর্ণনা বিভিন্ন শব্দ দিয়ে দেওয়া হয়, গুণবাচক নাম। সে সমস্ত গুণবাচক নামের সর্দার কি বললাম? রব শব্দটা। রব শব্দটা, রব শব্দের অর্থ আমি তো শাব্দিক অর্থ বললাম মালিক, শাব্দিক অর্থ বললাম প্রতিপালক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন রব শব্দটা যুক্ত হয় তখন এটার অর্থ শুধু মালিক বা প্রতিপালক এতটুকুতেই ক্ষান্ত হবে না। রব শব্দের অর্থটা একটু ব্যাপক, একটু কি ব্যাপক, এটা বোঝা খুব জরুরি। রব শব্দটার মৌলিক অর্থ হলো চারটা। মৌলিক অর্থ কয়টা? এই চারটা অর্থ ইনশাআল্লাহ মনে রাখবেন, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিব, প্রমাণ দিচ্ছি। রব শব্দের মৌলিক অর্থ হলো চারটা। এক নাম্বার, রব শব্দের অর্থ পালনকর্তা। কি কর্তা? পালনকর্তা। দুই, রক্ষাকর্তা। কি কর্তা? রক্ষাকর্তা। তিন, রিজিক দাতা, রিজিক দাতা। চার, বিধান দাতা। চারটা কথা কি বললাম দেখেন। এক, পালনকর্তা। আপনি একটু যদি কষ্ট না হয় একটু কষ্ট করে করেন তো, মুখস্থ করেন তো, একসাথে বলেন। পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিক দাতা, বিধান দাতা। পড়েন আমার সাথে, পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিক দাতা, বিধান দাতা। পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিক দাতা, বিধান দাতা। পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিক দাতা, বিধান দাতা। কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরা আশ-শুআরা, 19 নম্বর পারায়। 19 নম্বর পারায় এই সূরাটা। এই সূরার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা প্রসঙ্গে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেরেরা জিজ্ঞেস করলো। কাফেরেরা তারা বলল যে আপনি আমাদের মূর্তিগুলোর পূজা করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাওহীদের সবচেয়ে বড় বার্তাবাহক। তাওহীদের জন্য তিনি সবকিছু ত্যাগ করেছেন, সবকিছু বিসর্জন দিয়েছেন তাওহীদের জন্য, একত্ববাদের জন্য। এমনকি নিজের বাবাকে পর্যন্ত তিনি কি দিয়েছেন? বিসর্জন দিয়েছেন, দেশ ত্যাগ করেছেন, সবকিছু ত্যাগ করেছেন। এই জন্য আমাদের মুসলিম জাতির পিতা হলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, আরে তোমরা কি ভেবে দেখেছো যে তোমরা কাদের ইবাদত করছো, কাদের পূজা করো? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের বাপদাদারা, তোমরা এবং তোমাদের বাপদাদারা কাদের ইবাদত করছো, একটু কি ভেবে দেখেছো? ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন, এরা সবাই আমার শত্রু, এরা সবাই কি আমার শত্রু। তিনি সমস্ত মূর্তি আল্লাহ ছাড়া, রব্বুল আলামিন ছাড়া যা আছে সবার সাথে কি করলেন? সবাইকে শত্রু প্রতিপন্ন করলেন। সবাইকে কি করলেন বলেন? শত্রু প্রতিপন্ন করলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো, তাওহীদের যত বিরোধী শক্তি আছে তাদের সাথে আসলে বন্ধুত্ব করে বা কোনোভাবে তাদেরকে সাপোর্ট করে তাওহীদের পরিপূর্ণতায় পৌঁছা সম্ভব নয়, অসম্ভব। এটা অসম্ভব। লেজে গোবরে হয়ে যাবে, লেজে গোবরে বোঝেন, লেজে গোবরে হয়ে যাবে। ওই গরুর লেজের মধ্যে যেরকম গোবর টোবর মিশে একাকার হয়ে যায়, ওরকম অবস্থা হয়ে যাবে। বর্তমান সময়টাতে এই জিনিসটা বোঝা খুব জরুরি। তাওহীদের উপর পরিপূর্ণ যদি প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে তাওহীদ বিরোধী প্রতিপক্ষ যেগুলো আছে সেগুলোর সাথে সম্পর্ক সম্পূর্ণ কি করতে হবে? ছিন্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এটা গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি তাওহীদের বড় বাপ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফাইন্নাহুম আদুউন লি, তারা সবাই আমার কি শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, রব্বুল আলামিন ছাড়া। কে ছাড়া? রব্বুল আলামিন ছাড়া। এরপরে তিনি রব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন। এই পরিচয় থেকে আমি চারটা কথা বললাম আপনাদেরকে: পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। তিনি রব্বুল আলামিনের জন্য 60টা, যিনি রব্বুল আলামিন হতে পারেন তার জন্য 60টা ক্ষমতার কথা আলোচনা করেছেন। কয়টা ক্ষমতা? তাহলে রব্বুল আলামিন, রব যিনি হবেন তার 60টা ক্ষমতা থাকবে। সেই 60টা ক্ষমতাকে আমি 4টা কথায় ব্যক্ত করেছি। কয়টা কথায়? 4টা কথায়, যাতে মুখস্থ রাখতে সুবিধা হয়। দেখেন, খেয়াল করেন। 1 নাম্বার, উনি বলতেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদি। আল্লাযী খালাকানি, 1 নাম্বার হলো, 1 নাম্বার রব্বুল আলামিন যিনি হবেন তিনি হইতে হবে কি? যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা। 1 নাম্বার কি? সৃষ্টিকর্তা। ফাহুয়া ইয়াহদি, 2 নাম্বার, তিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করেন, তিনি আমাকে সঠিক দিক নির্দেশনা দেন, আমি কিভাবে চলবো না চলবো আমার সঠিক বিধান দেন। বিধানদাতা বলেছিলাম না? তাহলে রব্বুল আলামিন তিনি হবেন যিনি কি হবেন? বিধানদাতা হবেন। তার বিধান ছাড়া অন্য কারো বিধান আমি চলবে না, তার বিধান ছাড়া আর কারো বিধান চলবে না। 1 নাম্বার আল্লাযী খালাকানি, এই সূরাতুশ শুআরার আয়াত হলো আমি যেখান থেকে পড়া শুরু করেছি 75 নাম্বার আয়াত থেকে। সূরাতুশ শুআরা এর 75 নাম্বার আয়াত থেকে এই আলোচনাটা আমি যেটা করছি এটা একটু দেখে নিন আপনারা। তো এখন যেটা বললাম, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা, রব্বুল আলামিনের 60টা ক্ষমতা বললাম। তো 60টা ক্ষমতার আলোচনা হলো 78 নাম্বার আয়াত থেকে আসছে। 1 নাম্বার হলো কি? আল্লাযী খালাকানি, যিনি হবেন কি? স্রষ্টা, আমার স্রষ্টা। আমার স্রষ্টা আল্লাহ ছাড়া আর কে? আমার সৃষ্টিতে আল্লাহ ছাড়া আর কেউ আছে অংশীদার? কেউ নাই। ফাহুয়া ইয়াহদিন, 2 নাম্বার বিধানদাতা। আমার সমস্ত বিধান দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওনাকে আমি রব মেনেছি, তো আমার সমস্ত বিধিবিধান আমি নেব তার কাছ থেকে, আর কারো কাছে আমার বিধান নেওয়ার জন্য যাওয়ার প্রয়োজন নাই, ধর্ণা দেওয়ার প্রয়োজন নাই। 3 নাম্বার ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব তিনি, যিনি আমাকে রিজিকও দেন, যিনি আমাকে কি দেন? রিজিক দেন। ওয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাবার দেন, রিজিক দেন। তাহলে রব বলে আমি যখন আল্লাহ পাককে স্বীকার করছি, তো আমি সাথে সাথে এটাও স্বীকার করতে হবে যে তিনি আমার রিজিকদাতা। অনেক সময় পরোক্ষভাবে, একটা হলো প্রত্যক্ষভাবে দেখা যায় চাক্ষুষ, আরেকটা হলো পরোক্ষভাবে বোঝা যায় না। পরোক্ষভাবে অনেক সময় সরকার বা বিভিন্ন ক্ষমতাশীল মানুষ, বিভিন্ন ওই অফিসার বা আপনার প্রতিষ্ঠানের প্রধান যিনি প্রিন্সিপাল, তিনি পরোক্ষভাবে মানে নানান ধরনের কথায় নিজেকে রিজিক দাতা বুঝাইতে চান। নিজেকে কি বুঝাইতে চান? রিজিক দাতা বুঝাইতে চান। আমার কথা মতো না চললে তোমার চাকরি নট। আমরা মনে করি কি, আরে ওনার কথা মতো তো তাহলে চলতে হবে, চাকরি নট হয়ে যাবে। আমরা পরোক্ষভাবে কি ধরে নিচ্ছি যে উনি আমার কি, কথা বুঝেন নাই, উনি আমার রিজিক দাতা। তো রিজিক দাতা আসলে কে? আল্লাহ পাক। আল্লাহ পাককে যদি আমি রিজিক দাতা মানি, তাহলে এই সমস্ত কোনো ভয় আমার চোখের সামনে থাকবে না, ইনশাআল্লাহ কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক ইনশাআল্লাহ কোনো না কোনোভাবে রিজিকের ব্যবস্থা করবেন এবং হালালভাবেই করবেন। হয়তো একটু কষ্ট হবে, দুনিয়া তো কষ্টেরই জায়গা, দুনিয়া কষ্টের জায়গা। আমাদের জন্য, বিশেষভাবে ইমানদারদের জন্য একটু কষ্ট হবেই। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনই রিজিক দাতা, এটা রব হিসেবে আল্লাহ পাককে স্বীকার করলে এটাও স্বীকৃতি দিতে হবে। 3 নাম্বার,
4 নাম্বার ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ হলে সুস্থ করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক সময় অনেকে আপনার অসুস্থ হলে, বিশেষ করে আপনার অনেকের বাচ্চা কাচ্চা যখন হয় না, আমি দেখেছি ইদানিং এই বিষয়টা অনেক বেশি আসছে, বাচ্চা কাচ্চা হয় না, উনি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন, হুজুরদের কাছে গিয়েছেন, পড়া পানি এনেছেন, এই এনেছেন, সে এনেছেন, একটা পর্যায়ে একেবারে মানে নিরাশ হয়ে হিন্দু কোনো ওই যে বৈদ্য নাকি আছে না, কবিরাজ, হ্যাঁ, তান্ত্রিক, এই তান্ত্রিকের কাছে পর্যন্ত যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। তান্ত্রিকের কাছে গেলে কি হয়ে গেল? তার ঈমান আছে? আর ঈমান তো সঙ্গে সঙ্গে চলে গেল, যে নাকি কুফরি কালাম করে। তাহলে ঈমান যদি আপনার রাখতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি মানতে হবে বলেন? রোগ থেকে সুস্থতা দানকারী, এটাও আল্লাহ পাককে মানতে হবে। সমস্ত রোগবালা থেকে সুস্থ করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করেন, এটা রবের মধ্যে আছে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, এবং তিনি আমার হায়াত মওতের মালিক। আমার হায়াত মওতের মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বলেন, মৃত্যুর ভয় যদি কেউ দেখায়, তাহলে দেখানোর সাথে সাথে কি মরার ভয় করা যাবে? ভয় করা যাবে না। আল্লাহ পাক যখন চান তখনই আমার মৃত্যু আসবে, এর 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহ পাক যখন চান তখনই আসবে। রব হিসেবে আল্লাহ পাককে স্বীকৃতি দিলে এই স্বীকৃতিও দিতে হবে যে আল্লাহ পাক আমার হায়াত মওতের মালিক। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, এবং রব্বুল আলামিন তিনি যার কাছে আমি আশা করি, কামনা করি যে কিয়ামতের ময়দানে তিনি আমার অপরাধ মার্জনা করবেন। আমার গুনাহ খাতা মার্জনা করার মতো আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, কোনো শক্তি নাই, কোনো পরাশক্তি নাই। কারো পক্ষে এটা গুনাহ ক্ষমা করা কিনা সম্ভব না। একমাত্র কে ক্ষমা করতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। বুঝে আসছে? কয়টা হলো দেখেন তো? 1 নাম্বার আল্লাযী খালাকানি, 2 ফাহুয়া ইয়াহদিন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। 6টা। 7 নাম্বার রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন, রব্বি হাবলি হুকমান, হে আল্লাহ আপনি আমাকে হিকমত দান করেন। কি দান করেন? প্রজ্ঞা, জ্ঞান দান করেন। তাহলে সঠিক জ্ঞান, ওহীর জ্ঞান, প্রকৃত জ্ঞান, যে জ্ঞান দিয়ে আসলে হেদায়েতের পথে চলা যায়, সেই পথ পাওয়া বা সেই ইলম পাওয়া একমাত্র কার পক্ষে সম্ভব? একমাত্র সেই ইলম দেওয়া আল্লাহ পাকের পক্ষে সম্ভব। তো সেই ইলম চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। দুনিয়ার যে কোনো শিক্ষা ব্যবস্থায় আমি যদি নিরেট, ভুল ত্রুটিহীন, একদম মানে পূর্ণ সফলতায় পৌঁছার জন্য ইলম চাই, জ্ঞান চাই, তাহলে দুনিয়ার কোনো শিক্ষা ব্যবস্থা আমাকে সেই ইলম দিতে পারবে না। নিরেট ইলম একমাত্র সেটাই যেটা ইলমে এলাহি, আল্লাহ পাক একমাত্র দান করেন। তাহলে রব্বুল আলামিন হিসেবে আল্লাহ পাককে যখন আমি স্বীকৃতি দিলাম, এই স্বীকৃতিও দিতে হবে যে আমার একমাত্র মৌলিক জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, জান্নাত পর্যন্ত, মূল সাকসেস পর্যন্ত পৌঁছা যায়, সেটা একমাত্র কে দিতে পারেন? আল্লাহ পাক দিতে পারেন। হলো কয়টা হলো? 7টা। এই 7টাকেই উলামায়ে কেরাম খুব সুন্দরভাবে এই 4টা জিনিসের মধ্যে ব্যক্ত করেছেন। কি কি বলেছিলাম বলেন তো? পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। এই 4টা বিষয় এই 7টা জিনিসের মধ্যে চলে আসছে, যেটা হলো সূরাতুশ শুআরার এই আয়াতগুলোর মধ্যে। এবার আসেন দেখেন, রব্বুল আলামিন নিয়ে যত লম্বা চড়া কথা বললাম, উদ্দেশ্যটা কি? দেখেন, যুগে যুগে যে কেউ সত্য পথে চলার জন্য উদ্যমী হয়েছে, তাকে আল্লাহ পাকের এই পরিচয়টা নিয়েই উদ্যমী হতে হয়েছে। এবং এই পরিচয়টা এমন একটা পরিচয়, যে পরিচয়টা মানুষের মধ্যে একটা খুব শক্তিশালী সাহস যোগায়, অনেক বড় সাহস যোগায়। শুধু আল্লাহ যখন আমি বলি, আল্লাহ এটা তো নিঃসন্দেহে অনেক বড়, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের জাতি নাম, কিন্তু এটা শক্তি যোগাইতে পারে না, শক্তি যোগায় না। কারণ এটার মধ্যে আল্লাহ পাকের ক্ষমতার কোনো আলোচনা নাই। আছে নাকি? ক্ষমতার কোনো আলোচনা আছে? যে কেউ যে কোনো বিষয়ে যদি চলতে চায়, সে চায় যে আমাকে ব্যাকআপ দেওয়ার মতো, পুশ আপ দেওয়ার মতো কেউ যেন পিছনে কি থাকে, আমার শক্তিওয়ালা কেউ যেন থাকে, আমার চারপাশে যেন আমাকে রক্ষা করার মতো, আমাকে খাওয়ানোর মতো, হ্যাঁ, আমার সবকিছুর মালিকানা লাভ করার মতো এরকম যোগ্য ক্ষমতাওয়ালা কেউ থাকে। কি বলে, এটা চায় কিনা মানুষ? তাহলে আমি যখন সত্য পথে চলতে চাচ্ছি, আমার সমস্ত শক্তিকে যদি আমি পরোয়া না করতে চাই, তাহলে এমন একজন রব, এমন একজন কেউ আমার প্রয়োজন, যিনি সবার চেয়ে শক্তিধর। সবার চেয়ে কি ধর? মানে শক্তিধর। রব এটা এমন একটা জাত, সিফাতি নাম আল্লাহ পাকের, এমন একটা গুণবাচক নাম, যে গুণবাচক নামের মধ্যে এই 7টা জিনিস আছে, যে 7টা জিনিসকে নিয়ে যদি আমি একটু চিন্তা করি, তাহলে দুনিয়ার সমস্ত শক্তিকে আমার কাছে খাটো মনে হবে। কি বলেন, খাটো মনে হবে কিনা?
সমস্ত শক্তিকে আমি একদম পায়ের নিচে মারিয়ে দিতে পারবো মুহূর্তের মধ্যে, চুটকির মধ্যে। এবং এই কাজটাই করেছে যুগে যুগে যারাই সত্য পথে চলতে চেয়েছে, তারা এই কাজটা করেছে। আমি আপনাদেরকে প্রমাণ দিই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, সর্বপ্রথম দেখেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা আলোচনা এসেছে 7 নম্বর পারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাটা উল্লেখ করেছেন সূরাতুল আনআমের মধ্যে। এটা হলো আপনার সূরাতুল আনআমের 76 নম্বর আয়াত থেকে মোটামুটি 80 এবং 81 নম্বর আয়াত পর্যন্ত আমরা যদি পড়ি এই মৌলিক আলোচনাটা পাওয়া যায়। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ পাকের পথে চলা শুরু করলেন, পিছনে তো সবাই হলো মূর্তি পূজারী, তার বাপ সহ, তার বাপ সহ, এবং নমরুদ আছে ওইদিকে, হ্যাঁ, আরো বড় বড় শক্তি, বড় বড় শত্রু আছে চারপাশে। এদের বিপক্ষে তিনি যখন চলা শুরু করলেন, তো তার শক্তিটা কি ছিল? রব তার পক্ষে আছে। কে তার পক্ষে? রব তার পক্ষে। তো তিনি এই রব যে তার পক্ষে আছে এই জিনিসটাকে প্রমাণ করার জন্য তার যে গোত্রের লোকেরা, সর্দাররা, তাদের সাথে একটু বিতর্কের মধ্যে গেলেন। কিসে গেলেন? একটু বিতর্কে গেলেন। বিতর্কে গিয়ে তাদেরকে তিনি সরাসরি বলতেছেন না, কোনো যুক্তি প্রমাণ ছাড়া কথা না, উনি বুঝাইতে চাচ্ছেন তাদেরকে যে আসলে আল্লাহ তো তিনিই হওয়ার উপযুক্ত, যার এই ক্ষমতা আছে। যার এই সমস্ত ক্ষমতাই নাই সে আবার রব হয় কেমনে? আল্লাহ হয় কিভাবে? পূজনীয় হয় কিভাবে? কথা বুঝে আসছে? নমরুদ যে নিজেকে খোদা দাবি করেছে, সে খোদাই পাওয়ার উপযুক্ত কিভাবে হয়? তার মধ্যে এই ক্ষমতাগুলো আছে কিনা একটু দেখি তো বলতে গিয়ে উনি এই কথাগুলো তার কওমের সর্দার যারা, তাদের সামনে আলোচনা করেছেন। কিভাবে দেখেন, আল্লাহ পাক বলেছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাতের বেলা ওই তারকারাজি আছে না, তারকারাজি, এগুলো সব দেখে দেখে সবাইকে সামনে নিয়ে উনি বলতেছেন ওয়ালা হাদা রাব্বি, এটা হলো আমার রব। এটা কি? আমার রব। তারকারাজি, আরে বাপরে কি সুন্দর, কত দূর থেকে কি দিচ্ছে? আলো দিচ্ছে, তো ভালো ক্ষমতা দেখা যায়। ফালাম্মা আফালা, এরপরে যখন এটা কি হয়ে গেল? নিভে গেল, ডুবে গেল, এই তারকারাজির সমস্ত আলো নিভে গেল। উনি তখন বলছেন ক্বালা লা উহিব্বুল আফিলিন, আরে যেগুলো ডুবে যায়, একবার আসে একবার ডুবে, এগুলাকে তো আমি পছন্দ করি না, কেউই পছন্দ করবে না। এই যেটা যার আলো কিছুক্ষণ থাকে আর কিছুক্ষণ থাকে না, এটা তো ক্ষমতা কিছুক্ষণ আসে কিছুক্ষণ নাই, তো এটা আমি পছন্দ করব কিভাবে? আমার রব হিসেবে তাইলে এটা যায় না। এটা কি আমার রব হিসেবে যায় না। আচ্ছা, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি, এরপরে আবার তাদেরকে শুনায় শুনায় বলতেছে আচ্ছা আচ্ছা এই চাঁদ, তাহলে ওই নক্ষত্রের চেয়ে তো এটা একটু কি বড় সড়ো আছে, এটা আমার রব হওয়ার উপযুক্ত, এটা কিছু তো এটা, হ্যাঁ, এটা আমার রব হওয়ার উপযুক্ত। ফালাম্মা আফালা, এরপর আবার যখন চাঁদও কি হয়ে গেল? ডুবে গেল, চলে গেল। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দালিন, আমার প্রকৃত রব যদি আমাকে হেদায়েত না দেন তাহলে তো আমি গুমরাহ কওমের মধ্যেই থেকে যাব। কথা বুঝতে পেরেছেন? ওই কওমকে নিয়ে নিয়ে এগুলো চর্চা করতেছে, ওদেরকে বুঝাচ্ছে যে আসলে রব হওয়ার জন্য কি ক্ষমতা লাগে, এগুলো তো ক্ষমতা নেই, এই আসে এই যায়, এরকম কেন? এরপরে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, বলছে পরের দিন যখন সূর্য উঠেছে, সবাইকে নিয়ে দেখাচ্ছে আরে সূর্য, এটা তো অন্যগুলোর তারার চেয়েও বড়, সূর্য চাঁদের চেয়েও কি অনেক বড়, এটাই তাইলে কি হওয়ার উপযুক্ত? রব হওয়ার উপযুক্ত, এটার পাওয়ারটা আর একটু বেশি আছে। বলছে ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, এবার যখন এটাও ডুবে গেল তখন বলছে দূর ছাই, তোমরা কি সমস্ত জিনিসের পূজা টুজা করো? ওরা তো সূর্যেরও পূজা করতো, সূর্যের পূজা করতো না? যারা এই মূর্তি পূজারী এরা কি করে? সূর্যেরও পূজা করে, বট গাছেরও পূজা করে, গঙ্গার পূজা করে, ওই পাহাড়ের পূজা করে, সব পূজা যেটাই একটু ক্ষমতাওয়ালা দেখা যায়, একটু আশ্চর্যজনক দেখা যায়, ওটাই ওদের কি পূজা। তো উনি বলতেছেন দুত্তরি, এই যেটা একবার আসে একবার যায়, এটার আবার কি ক্ষমতা? এগুলো সমস্ত শিরিক থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম। ইন্নী বারীউন মিম্মা তুশরিকুন। এরপরে বড় চমৎকার, মানে একেবারে বলে না ঐতিহাসিক বক্তব্য উনি দিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুখ ফিরালাম, আমার সমস্ত কিছু আমি ফিরিয়ে দিলাম ওই রবের দিকে, ওই রবের দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যিনি আসমান জমিন কায়নাতের যা আছে সবকিছুর চেয়ে যিনি বড়, সবকিছুর যিনি স্রষ্টা, আমি তার দিকে আমার মুখ ফিরিয়ে দিলাম, আমার মনোযোগ ফিরিয়ে দিলাম। মূলত তিনি আমার রব হওয়ার উপযুক্ত। দেখেন তাহলে রব, উনি যে এই যে রব বলে নিজেকে তাওহীদের পথে নিজেকে নিয়ে যাত্রা শুরু করলেন, তাহলে বলেন একজন মুওয়াহহিদ তাওহীদবাদী ব্যক্তির জন্য রব এটা বড় শক্তির জায়গা। এটা কি শক্তির জায়গা? এই কথা বলে উনি চলা শুরু করলেন। আসেন সূরা ইয়াসিনের মধ্যে আরেকটু যাই। সূরা ইয়াসিন
সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ২য় নম্বর রুকু ১৩ নম্বর আয়াত থেকে ৩ জন রাসূলের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাকের নবীকে বলেছেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, গ্রামবাসীর কথা আপনি তাদেরকে আলোচনা করে শোনান। ইরজা আহল মুরসালুন, যখন তাদের কাছে রাসূলরা এসেছেন। কোন গ্রাম এটা? শামের একটা গ্রাম। এই গ্রামটাকে বলা হয় ইনতাকিয়া। এই গ্রামটাকে বলা হতো কি? ইনতাকিয়া। এই গ্রামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ জন ফেরেশতা পাঠিয়েছিলেন, কি বলে রাসূল পাঠিয়েছিলেন। কয়জন রাসূল? ৩ জন রাসূল পাঠিয়েছিলেন। ৩ জন রাসূলের একজনের নাম ছিল সাদিক, আরেকজনের নাম ছিল সাদুক, আরেকজনের নাম ছিল শামউন। কি নাম? শামউন। সাদিক, সাদুক, শামউন, এই ৩ জন রাসূলকে পাঠিয়েছিলেন কোথায়? ইনতাকিয়া নামক একটা অঞ্চল, যেটা কোথায়? শাম। এই শাম চিনেন তো আপনারা? হ্যাঁ না, শাম শুধু সিরিয়া না, হাদিসের কয়েকটা রাষ্ট্র। সিরিয়া এটার মূল একটা ভূখণ্ড আছে, সিরিয়া হলো শামের মূল ভূখণ্ড। বাকি ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং ইয়ামানের কিছু অংশ, পুরা অংশ না, ইয়ামানের কিছু অংশ। ফিলিস্তিন, দেখেন, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, ইয়ামানের কিছু অংশ এবং সিরিয়া, এই পুরাটা মিলে মূলত হাদিসের শাম। এই শামের সাথেই মূলত হাদিসের নানান এই আপনার ভবিষ্যৎবাণী অনেক কথা জড়িত আছে মূলত এই শামের সাথে। বর্তমান শুধু সিরিয়ার সাথে না, কথা বুঝতেছেন তো? যে ফিলিস্তিনও কিসের অন্তর্ভুক্ত? শামের অন্তর্ভুক্ত। আর যেগুলো বললাম এগুলো সব শামের অন্তর্ভুক্ত। ওইখানের একটা অঞ্চল হলো ইনতাকিয়া, সেখানে পাঠিয়েছিলেন এই ৩ জন রাসূলকে। এই ৩ জন রাসূলের উপর ঈমান এনেছিলেন একজন সুতার। ওই যে কাছের কাজ করে না, কাছের কাজ যে করে তাকে সুতার বলে না নাকি? সুতার কাকে বলে? সুতার কাকে বলে চিনেন নাকি আপনারা? নাজ্জার। সুতার কাকে বলে? সুতার কাঠমিস্ত্রিকে তো বলে, আমার যতটুকু মনে হচ্ছে কাঠমিস্ত্রিকে বলে, ভুল হতে পারে। সুতার তো এটাই, ইনশাআল্লাহ আশা করি এটা ঠিক হবে। কাঠমিস্ত্রি ছিলেন তিনি, ওনাকে আরবিতে নাজ্জার বলে। তো ওনার নাম ছিল হাবিব নাজ্জার। নাম কি ছিল? ওনার মূল নাম ছিল হাবিব। হয়তো ওনার যেহেতু সুতার কাজ করতেন, সুতার ছিলেন, এজন্য ওনাকে নাজ্জার বলে। আরবিতে নাজ্জার মানে হলো সুতার। তো তিনি ঈমান এনেছিলেন। বাকি ঈমান এনে জনপদের মাঝে থাকতে পারেন নাই, সবাই জুলুম করে, এজন্য তিনি আত্মগোপনে ছিলেন। কোথায় ছিলেন? আত্মগোপনে পাহাড়ে জঙ্গলের মধ্যে তিনি থাকতেন। তো রসুলদেরকে যখন কাফেরেরা মারতে ধরলো, অত্যাচার করতে ধরলো, তো তখন তিনি বড় অস্থির হয়ে পড়লেন। জঙ্গল টঙ্গল সব কিছু ফেলে রসুলদেরকে সত্যায়ন করার জন্য তিনি দৌড়ে চলে আসলেন ইনতাকিয়া অঞ্চলের মধ্যে, শহরের মধ্যে। এসে তিনি তখন তাদের পক্ষে সাক্ষী দিলেন, বললেন যে আমিও তাদের উপর ঈমান এনেছি, আমাকে তো তোমরা ভালো মানুষ মনে করো। যদি ভালো মানুষ মনে করে থাকো তো আমার ঈমানকেও তোমরা কি করো? ভালো মনে করো। ওনাদেরকেও ভালো মনে করো, ওনাদেরকে শাস্তি দিও না, আযাব দিও না। এই যে এই হাবিব নাজ্জার, যে সুতারের কথা বললাম, এই তিনি যে তাওহীদের পথে চলা শুরু করলেন, এটার আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে শব্দটা, যে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ। হ্যাঁ, আমি ঈমান আনলাম, আমি ঈমান এনেছি। তোমরা যে ওনাদেরকে নির্যাতন করছো, নির্যাতন করো না। এই শুনে রাখো যে আমি ঈমান এনেছি কার উপর? তোমাদের। আমি ঈমান এনেছি আমাদের রবের উপর। কার উপর? ঈমান এনেছি আমার রবের উপর। ফাসমাউ, সুতরাং তোমরা শুনে রাখো। এতদিন তিনি গোপন রেখেছিলেন, এখন বলতেছেন এখন শুনে রাখো। এটা আমি সাহসিকতার সাথে বর্ণনা করছি। আপনাদের সময় আচ্ছা, শেষ করে দিচ্ছি, শেষ ফিনিশিংটা। তো বললাম যে ওই হাবিব নাজ্জার সুতার তিনিও যে তার ঈমান যে প্রকাশ করলেন, ঈমান যখন প্রকাশ করেছেন, এমন না যে তখন তার শত্রু নাই, শত্রু সবাই চারপাশে বসে আছে, কিন্তু উনি শক্তিটা পেলেন কিসের মাধ্যমে? তার রব আছেন তার সাথে। ওই কথাটাই তিনি উল্লেখ করলেন, আমানতু বিরাব্বিকুম, এই তোমরা শুনে রাখো, আমি আমার রবের উপর ঈমান আনলাম। ফাসমাউন, শুনে রাখো, যদি কিছু করতে চাও করতে পারো, এখন আমার রব আমার পিছনে শক্তি আছে। কথা বুঝে আসছে না? তাহলে উনি ঈমান আনলেন, ঈমানের কথাটা জানান দিলেন রবের শক্তির উপর ভিত্তি করে। এবং আরো চমৎকার যে ইয়াটা, সূরাতুল কাহফের মধ্যে 7 দুঃসাহসী যুবকের কথা আলোচনা হয়েছে না? এই দুঃসাহসী যুবকরা কি কথা বলে তারা পুরা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। কোরআন মাজিদে ওখানে আয়াত এসেছে, সূরাতুল কাহফের আপনার 14 নম্বর আয়াত। এখানে তারা বলেছেন যে ইয কামু, যে তারা দাঁড়িয়েছে। ফাকালু, তারা তখন বলেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, যে আমরা এই যে এখন আমাদের রাষ্ট্রপ্রধান, সে নিজের খোদা বলতেছে, রব বলতেছে, সে রব হয় কিভাবে?
এটা তো ভুয়া কথা। বরং তারা দাঁড়ালো, এবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে আরে রব তো হইতে পারে, আমাদের রব তো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সবকিছুর মালিক, সবকিছুর অধিপতি যিনি, তিনি হইতে পারেন রব। তিনি ছাড়া আর বাকি যারা আছে এদের সবাইকে আমরা কি করলাম? সবাইকে ডিরেক্ট করে দিলাম, একমাত্র রব আল্লাহকে আমরা ডাকবো, এছাড়া আর কাউকে ডাকবো না। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহ ছাড়া, আমাদের ওই রব ছাড়া আমরা আর কাউকে ডাকবো না। তাহলে দেখেন, যুগে যুগে প্রত্যেকটা ঈমানদার যুগের সমস্ত দুষ্টামি সব কিছুর বিরুদ্ধে যখন দাঁড়াতে চেয়েছে, তখন পিছনে শক্তি হিসেবে আল্লাহ পাকের সিফাতি কোন নামটা? রব নামটা তাদের মাথায় ছিল। তারা এই শক্তিটা নিজেদের ভিতরে ধারণ করে তখনই দাঁড়াতে পেরেছে তাওহীদের পক্ষে এবং সমস্ত বাতিলদের বিপক্ষে। এটা একটা গুরুত্বপূর্ণ শক্তি। এবং দেখেন, এভাবে যখন এই রবকে এই 7টা শক্তিমত্তা সহকারে আমরা যখন পরিপূর্ণভাবে রবকে মানতে পারবো ইনশাআল্লাহ, তখনই আমাদের প্রধান পরীক্ষা যেটা কবরে হবে 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা। এই মান রব্বুকা প্রশ্নের উত্তর এমন না যে রাত জেগে আপনি পড়বেন মান রব্বুকা, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, এভাবে পড়লেন আর ওখানে গিয়ে পরীক্ষায় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এটা এরকম পরীক্ষা না। ওই চালায় না, গাড়ি চালায় না, ড্রাইভিং শিখে না কেউ, যদি সারা রাত্রে বলে স্টিয়ারিং তারপরে ক্লাস এগুলো যদি শিখে মুখস্থ করে, কোনটাতে পা দিতে হবে, ডান পা, এগুলো সারা রাত মুখস্থ করে, সকালে উঠে আপনি সুন্দর মতো ড্রাইভিং দিয়ে দিতে পারবেন? এটা কীরকম পরীক্ষা? এই পরীক্ষাটা কেমন? প্র্যাকটিক্যাল। কি বলেন? প্র্যাকটিক্যাল। আমাদের এই দুনিয়ার জিন্দেগির পুরা পাই টু পাই হিসেব নিকেশ সব কিছু আপনার ওই 3টা প্রশ্নের মধ্যে আমাদের উত্তর দিতে হবে হলো প্র্যাকটিক্যাল। কি এটা? প্র্যাকটিক্যাল। মান রব্বুকা, আপনি তখনই উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন যখন রব হিসেবে এই 7টা গুণ সহকারে আল্লাহ পাককে দুনিয়াতে আপনি ধারণ করতে পেরেছেন, তখনই পারবেন। মান রব্বুকার সাথে সাথে আপনি একদম পুরা ফিলিংস নিয়ে বলে ফেলতে পারবেন, আরে আমি রব যাকে মেনেছি আল্লাহ, তিনি হয়তো আমার রব। কথা বুঝতে পেরেছেন? যে পুরা প্র্যাকটিক্যালি জিন্দিগিতে যদি আল্লাহ পাককে রব হিসেবে এভাবে ধারণ করতে পারি আমরা ইনশাআল্লাহ, তাহলেই আমাদের সেই পরীক্ষার উত্তরটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে, না হয় সম্ভব আসলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ করেন। সূরাতুল ফাতিহার একটা আয়াতের আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ সামনে বাকি আলোচনাগুলো যাবে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল না? আলহামদুলিল্লাহ। এটা যেমনিভাবে আমাদের মৌলিক একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত, পাশাপাশি এটা ইসলামের একটা সংস্কৃতি, এটা মনে রাখবেন। আর রব্বুল আলামিন এটা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোর উপর সেগুলো বোঝার এবং সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু খাইর। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام.